ও নবী আমার কালামর টেনশন আপনি করবা না, হেফাজতের চিন্তা করবা না। দুনিয়ার বেঈমান হলে হাজার চেষ্টা করলেও, হাজার প্ল্যান আপনার দুনিয়ার মধ্যে করলেও আমার কালামর একটা নক্তা পরিবর্তন করার ক্ষমতা হইতো না। কারণ এই কালামুল্লাহ হেফাজতের দায়িত্ব আমার হাতে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আমরা করে করে হাফিজ আছেন আসেন না। কোনো উস্তাদর কোনো রুহানি লাইনে দেওয়া নাই। উস্তাদর মেহনত আর স্টুডেন্টসের মেহনতের বদৌলতে আল্লাহ তার দয়ার মায়া দিয়ে তার কালাম হেফাজত করবার লাগিয়া বন্দার সিনারে ইউজ করছেন। সুবহানাল্লাহ। আর ওরে সুবহানাল্লাহ। 2 মাসে, 3 মাসে, 2 মাসে, 1 মাসে, 1 বছরে, 2 বছরে কোরআনে হাফিজ করতে বিনয় উস্তাদর মেহনত, স্টুডেন্টসের মেহনত আর আল্লাহর ফজল করেন তারা হইল। সুবহানাল্লাহ। আল্লাহ হাফিজ বানাইবা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে মুসলমানের দুনিয়ার মধ্যে হাফিজে কোরআন দুনিয়া তৈয়ার করিয়া যাইবা, কিয়ামতের ময়দানে হাফিজে কোরআন মা বাবা ওপর মাথার মধ্যে আল্লাহ নুরানি টুপি দিব, নূরের জামা নূরের টুপি ওপর জিন্দাইয়া দিব। এবং কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ নূরের চেয়ারের মধ্যে বসাইয়া গর্দনা কুসা করিয়া আল্লাহ পাইবা। কিয়ামতের মানুষে সওয়াল করবে, আল্লাহ এই বান্দা তো জমিনে গরিব আসলো, মানুষে তারে কোনো মূল্যায়ন করতে না, কোনো দাম দিতে না, কোনো ইজ্জত দিতে না। আল্লাহ তোমার বান্দা এখানে তো সম্মানিত কেমনে হইল? আল্লাহ বলেন বেটা গরিব হইল তার ফুয়ারে হাফিজে কোরআন জমিন বানাইছে, অথবা হাফিজ হকলের জমিন মায়া করছে, হাফিজ হকলের জমিনের মধ্যে কষ্ট করিয়া জমিনের টিফিন হল খাবাইয়া গেছে। এর লাগে আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে তারে কিয়ামতের মাঠে সম্মানিত করলাম। সুবহানাল্লাহ। ঘরে ঘরে আল্লাহর কালাম তিলাওয়াত করনেওয়ালা মানুষ বানাইবা। ঘরে ঘরে তিলাওয়াত সহি শুদ্ধ করনেওয়ালা ফুয়াই যদি হয়, সক্রাতে মুক্ত যখন কষ্ট করবায়, একজন মুরব্বীর, একজন মা বাবার, একজন বান্দার যখন সক্রাতে মুক্তে যখন কষ্ট করি লাইব, হাত নিহব দইব, ফাও নিহব দইব, গোটা বডি যখন অচল হয়ে দিব গিয়া দুনিয়ার টেকায় খান দিত না, দৌন দৌলতে খান দিত না। বিশ্বনবী ফরমান কোন আওলাদে তার মা বাবার দ্বারা খান বইয়া সহি শুদ্ধ করিয়া যদি সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়া যায়, আল্লাহ ইয়াসিন সূরার তিলাওয়াতের বদৌলতে এই বান্দা বান্দির সক্রাতে মুক্তাকে হেফাজত করবা। সুবহানাল্লাহ। তিলাওয়াত করনেওয়ালা মানুষ বানাবো, নামাজ পড়নেওয়ালা মানুষ বানাবো। আমরা আওলাদে তিলাওয়াত জানি না, খালি মোবাইল টিপে জানি। মোবাইল রাস্তা আড়াইটা 3টা ওই হরতলে তুষো হরতলে ও বালিশ হরতলে ভাই খান লোকে দেবে হেও। আমাদের দায়িত্ব আমরা প্রত্যেকটা ফ্যামিলি তিলাওয়াত করনেওয়ালা বানাইতাম। আগর মা বোনিন তাওবা আসলাম, আগর মা বোনিন তাওবা আসলাম, কিন্তু তারা বৃত্তর আসলো ইমান দিয়া পড়া লাগে। আগর বেটিনতে মেসা বকল গাউবা আটাত গেলে দেখতাম ইকড়র বের আসলে, এখন তো ব্যবহার করাই না, ইকড়র বের আসলে বেটিন তো তোরা হলাই এর হয়ে বলে খানা চৌকে চাইতাম মেসা খালা না তোলা জোয়ান না ঘোড়া। আর এখন করে বেটিয়ে যদি মুল্লা বেটা খারা বাজারও খাইতে হোনা দিচ্ছিলাম সাইড গুলো মেসা আমার পেলে মেরা কাম হ্যাঁ। 3 জন যদি মেসাব গাড়ি ধুতা বলবে ওঠাই দেবে, ওটা এবার টামা আমার মেসাব 3 জন তাহলে গাড় মাইয়া হয়েছে। এই লেখন করবে ঠিক না। আগর মা বলেন যেটা আসলাম মুরব্বী এখনো আসেন জিকার করবা গেলে বেঠিন দেবা আমি মাছ পড়িয়া মুসল্লা কইতা তসবি পড়িতা আর কইতা গো বিনা বেটি 1 কাপ চা দাও ফুরিন থাকলে কইতা গো মাই বেটি 1 কাপ চা দাও। আর ওগরের হরুতা 4-5 করে হরুতা উঠানো মাইয়া কইতা এই সূরা ফাতিহা থেকে পড়িয়া যাও বুঝলা না। আর এখন বেটি হিগরের হরুতা তাই কোন গরুর গোয়াল আল্লাহ হাতে দিয়া রাখি দেই বাইরে স্টার্ট হই পারে মাথা বাস্তব না। এখন বাইয়ের তো বুদ্ধিস বরকত নাই। আগর মানুষের 1 টাকা লইয়া আলগাপুর বাজারও গেলে বেগ ভরিয়া খরচ আনিয়া আটানা 50 পয়সা 20 পয়সা 10 পয়সা পকেটও থাকতো। আর এখন 1000 টাকা লইয়া আলগাপুর গেলে বেগর 1 কোনা করে না রাখে টাকা শেষ। মাথা না জানেন এখন টাকার মান কমছে, মানুষের আমল কমছে। এই সমাজের মানুষের রুদির বরকত চাওতে তিলাওয়াত করো। নবী ফরমায় গরম বরকত যদি আনতে চাওতে গরম আন তিলাওয়াত করো না। গরম রুটির মধ্যে আয় উন্নতি বাড়াইতে চাও তে গর তার তিলাওয়াত করনেওয়ালা নামাজ পড়নেওয়ালা বানাও। নামাজ পড়তে হইলে কোরআনে কারীম সহি শুদ্ধ লাগবো। উম্মতে মুহাম্মদিয়া কোরআনে কারীম সহি শুদ্ধ না করলে যে নামাজও লেখনে জলি তিলাওয়াত হয় এই নামাজ ফাসিদ হয়। আর যে নামাজও লেখনে খফি হয় এই নামাজ মাকরুহ হয়। মগর লেখনে খফি 1 দিন 2 দিন 3 দিন মানা যায় না, 2 দিন মানা যায় 3 দিন মানা যায় না, এর মধ্যে হারাম হয়। লেগে আমার ভাইয়া বনিতে নিশ্চয় বাড়িতে কি ওয়াজ ভিতরা
তোমার তাণ্ডব হইয়া জামাই বেটারে ফেলা তিলাওয়াত এবং সহিষ্ণুত হইবা দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ পরিচালনা করতে গিয়া যতটা সূরা ফাতিহা পড়া দরকার কতটা কমসে কম সহিষ্ণুত ইমামের কাছ থেকে পড়াইবা আর না মাদ্রাসার হাফিজ সাহেব পড়াইবা ফুয়া করে সহিষ্ণুত পড়াইবা এর বাদে ফুয়া গিয়া মারে উঠাইবা বলতে শরীয়ত হুকুম আছে যে ঘরের ফুয়া সহিষ্ণুত করে তিলাওয়াত করনেওয়ালা জানে ই ফুয়া যদি চায় তার মা তার আপন বোন তার বাপ তার বাইয়ান করে লইয়া নামাজ পড়াইতে পারতো গরো নামাজ দিতে পারবো শরীয়ত জানেছে কোনো ফুয়া যদি চায় তার গরো সারা বেটাই মসজিদ হটাইয়া আর হে তার মাহফুল দিয়ে হেই মাহফুল করিয়া মাহফুল করে দিয়া নামাজ পড়াই দিতে পারবো এটাকে বলিতে রহিবা সহিষ্ণুত তিলাওয়াত করতা আমরা দায়িত্ব আমরা নামাজ পড়তে হইলে তিলাওয়াত সহিষ্ণুত করা এই আমরা তিলাওয়াত তাহাল হইব তো আর ইমাম করবে বেতন করো মাদ্রাসার মামার তো হিসাবে বুঝেন মেসা করে 6,000 হয়ে দিতরা বুঝা গেছে আর ইমামার তো সারা সম্পত্তি লিখতরা 26 বছর মাদ্রাসা অন্ততকে ইমামের বেতন কমাইয়া 20,000 টাকা গোটা সমাজ আমরা খালি এই মাদ্রাসা দিনা আপনি আস্তা হাইলা খান্তে করিমগঞ্জ শিক্ষা দেওয়া মেসা করে বেতন আর বেতন নেই যে ইমামে আমার হুত্তারে মানুষ বানায় যে ইমামে আমার আওলাদের দিনদার মুত্তকি পরহেজগার হিসাবে সম্পদ বানায় এই ইমামের বেতন তো এই সমাজের মাস্টার হতে কি বেশি হইতো আর একজন টেট শিক্ষকরাও সরকারি রানিং বেতন শুরুয়াত দে 22,500 টাকা শুরুয়াত 22,500 তাও এক টিচার ও স্টুডেন্টস তা হয় 30 জন আর আমার মসজিদের মেসাবার হুত্তা 150-200 জন বেতন কত 6,000 টাকা ওই মেসাব গাঁও গরিব ও গাঁও গরিব হইয়া আপনি গাঁও ঠাটা করে থাকেন নাকি বদলায় ইমেজ বদলায় সমাজ বদলায় মাইন্ড বদলায় এই জাতি পরিবর্তন নতুবা এই জাতির কোনোদিন এই যে পতন যেটা আছে জীবনে যেত আজ মাদারিসের হেফাজত মানুষের নাই মাসাজিদের হেফাজত নাই মানুষের মসজিদের ভিতরে গুরুদীর্ঘা দিলে মাদ্রাসার বান্ডারের ভিতরে গুরুদীর্ঘা দিলে কবরিস্তান নিয়ে মানুষের গুরু বান্ধিয়া থইতে বৈশ বান্ধিয়া থইতে এখানে এটা আমার নানা সম্পদ হাইয়া রাখবো এই হালত আমাদের এই সমাজে কোনদিন শিখতো দিন আর কোনদিনই সমাজ দিত এর লাগিয়া দিন শিকা ফরজ দিন না জানলে দিন শিকা ফরজ আমাদের আজ আপনি 3 দিন করে হত্যা 6 বছর 7 বছর একটা হত্যারে আপনি মাথা তুকি খুলিয়া দেখবা দুনিয়া চুল কোন ডিজাইনে রাখলে তাহলে সুন্দর মিকান যাবে কিন্তু নামাজের কোন সরাসরি যুক্ত করিয়া নামাজ পড়তে ফর্দিকান হয়ে যাবে এটা কমজোরি হত্যা না বাস কমজোরি মা কমজোরি একটা হত্যা চুলের ডিজাইন জানে মোবাইলের টাইপিং জানে ক্লাস 7 আর ক্লাস 6 এর একটা মেয়েও জানে ইনস্টাগ্রাম রিলস কিলা বানাইতাম কোন লাইনে রিলস বানাইলে ভিউ বেশ হইব আমার মানুষের লাইক শেয়ার বেশ করবা এটা জানে না কিন্তু একটা ক্লাস 7 আর ক্লাস 6 এর একটা স্টুডেন্টসে ইকান জানে না দোয়া কুনুত না পড়িলে ওয়াজিব উইতির নামাজ হইতো না সূরা শহীদ সহিযুক্ত করিয়া যদি ফরজ নামাজ পড়া না মিলাই তে নামাজ হইতো আমাদের দায়িত্ব আমরা এই জিনিসের প্রতি গুরুত্ব দিতাম দিনের প্রতি গুরুত্ব দিতাম দুনিয়া হাসিল হইব এটা এমনি হইব দিন আপনি চিন্তা করুক অটোমেটিক দুনিয়া আল্লাহ আপনি পুরানোর খেদমত জারি করুক আপনার দুনিয়া নিদেহ বা বলতো না উঠিত বা বলতো না হায়াত করতে বলতো আমার দায়িত্ব আমার দুষ্ট হয় আমার মা আপনার কাছে পড়া লাগলে বেজার হইবা না বাট আওলাদ ধন্য দিনদার বানাবো রব্বুল আলামিন বলেন হুদান লিল মুত্তাকিন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ দিয়ে দিয়া ও সমস্ত মানুষ জমিন হেদায়েত প্রাপ্ত হইবা ও সমস্ত মানুষ জমিন হেদায়েত প্রাপ্ত হইবা যাহাদের ভিতরে আমি আল্লাহর ডর আর ভয় খান্তা পাওয়া যায় তো মুসলমানের ভিতরে ডর আর ভয় খান্তা পাওয়া যাইব এরা জমিন 100% মুত্তাকি হিসাবে রূপান্তরিত হইব সুবহানাল্লাহ যে মুমিন বান্দার ভিতরে ডর পাওয়া যায় যে ইমানদার মুমিনের ভিতরের মধ্যে আল্লাহর ডর আর ভয় খান্তা পাওয়া যাইব আল্লাহ এদেরকে হেদায়েত প্রাপ্ত মুমিন রূপে রূপান্তরিত করবা 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব আর আমার মুমিন বান্দা যারা হইবা হেদায়েত প্রাপ্ত মুমিন আর মুমিনাত যারা ধর্মের মধ্যে হইবা এরা আমি আল্লাহরে কোনোদিন দেখে নাই অদৃশ্য আল্লাহরে আল্লাহ বলিয়া ধর্মের মধ্যে স্বীকার করবা ওয়াইকিমুনাস সালাত আমার বান্দার মুত্তাকিন যারা বান্দা বান্দি যারা ধর্মের হইবা এরা 5 ওয়াক্ত নামাজ ওখান যথাযথ আদায় করব সুবহানাল্লাহ লাগি মুমিনের গুণ মুমিনের সিফত
স্থান হইল নামাজ। যাকাত আপনার উপরে ফরজ ওই সময়, এই সময় আপনি নিসাব পরিমাণ দৌন দৌলতর মালিক। হজ আপনার উপরে ওই সময় ফরজ যে সময় আপনি দৌন দৌল নিসাব পরিমাণ দৌন দৌলতর মালিক হইবা। কিন্তু নামাজ আপনি নবী ফরমাইন আপনার আওলাদর যখন 7 বছর বয়স হইব, বিশ্ব নবী ফরমাইন মা বাবার দায়িত্ব আওলাদের নামাজের হুকুম করা। আওলাদ যখন 8, 9, 10 বছর পর্যন্ত নামাজ পড়তো না, তুমি বাবায় ধমক দিও না, মায়ের জমিনের মধ্যে ধমক দিও না, তুমি বাবায় জমিনের কুদাম দিও না, মায়ের জমিনের মধ্যে কুদাম আর ধমক দিও না। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া দিয়া 10 বছর পর্যন্ত যখন তোমার সন্তানের জমিনের মধ্যে নামাজ পড়তো না, পরিপূর্ণ 10 বছরে যখন তোমার আওলাদ যখন 10 বছর পরিপূর্ণ হয়ে দিব গিয়া, এই আওলাদের জমিনের মায়া করিও না, মহব্বত করিও না। ওটা আওলাদর সুতরের মধ্যে ডান্ডা লাগাও, ফিটির মধ্যে বেত্রাঘাত লাগাও। আর 10 বছর বয়স্ক যত হত্যা ছেলে আর মেয়ে আসেন, ও আওলাদ গুন্তারে জমিনের মধ্যে নামাজি বানাও। সুবহানাল্লাহ। 10 বছর আগ পর্যন্ত আপনি মায়া হত্যা কে শরীয়তে রয়েছে। হরুতা মসজিদ 10 বছরের ভিতরে হরুতা গেলে খেলাধুলা করলে গরম হইতা না, কিন্তু মসজিদ গিয়া তার অভ্যাস হতো। বাড়ির মধ্যে মা যে সময় উদু করিয়া নামাজও লাগবে, এই সময় মার দায়িত্ব 7 বছর, 6 বছর, 5 বছর, 2 বছর হরুতা দেখো আটা ক্লিয়ার আটিতে পারে, মাটিতে পারে, ওগুলো দাঁড়িয়ে খারাপ হওয়া। আপনি কিলা রুকুদের কিলা সুদ্ধাদের আগে দেখি দেখি শিকিব, প্র্যাকটিক্যাল ট্রেনিং হইব। নবী ফরমাইন মা তারু ভাইয়া মেয়ে যে সময় খাড়া হইব, তিলাওয়াত করুক আর না করুক, শুধু মার লোকে যদি রুকু সুদ্ধা অপূর্ণ দিলায় মায়ের নামাজ পড়িয়া যত খান সওয়াব পাইবা, মেয়ে তারু ভাইয়া শুধু প্র্যাকটিক্যাল ট্রেনিং গুলো দেওয়াত লাগিয়াও ডবল সওয়াব মালিক আল্লাহ তাআলা বাড়াইব। সুবহানাল্লাহ। এলাকি হরুতা মসজিদ আইলে মুরব্বী হল গরম হইও না। 10 বছরের ভিতরে হরুতা মসজিদ আইলে গরম না, বুঝে বাবারে মাতিও না, চিল্লাইও না। পশ্চিমা কান্ট্রি যারা তখন আরব আমিরাত, ফ্রান্স, জাপান, জার্মান ইতা দেশ যেটা মুসলমান হল তখন তাহলে জিকার করবা যদি ফ্রেন্ড তখন ইতার মাসাজিদের দেয়াল স্পষ্ট ভাষায় লেখা আছে, হে এলাকার মানুষ, এই মসজিদের ইমাম সাহেব জমাত শুরু করার বাদে যদি ছোট্ট ছোট্ট বাচ্চারা হাল্লা চিৎকারে আওয়াজ শুনতে না পাও, তাহলে তোমাদেরকে আমরা ভবিষ্যৎবাণী শুনাইয়া দিয়া এত অঞ্চলের ভবিষ্যৎ প্রজন্ম বিপদের সম্মুখীন হইব। আলহামদুলিল্লাহ। নাকি হরুতা মসজিদ আইলে দমক না। 10 বছর পর্যন্ত হরুতা মসজিদ না আইলে দমক না, কিন্তু 10 বছর বাদে শরীয়তে হয়েছে আর মা বাবা খাইতে না তুমি বেত আটল আর বাইরিয়া কোনো মাঝি বানাও। আপনি হইবা একটু কিলা হইল আপনার বুঝছেন, আপনার 10 বছর বয়সের হরুতায় মোবাইল টাইপিং জানে, মোবাইল রিলস বানানি জানে, ভিডিও কল জানে, বয়স জানে, সব কিছু জানে। মোবাইলে কোন নাটক দেখলে আসিব, কোন নাটক দেখলে কান্দিব, কোন ভিডিও দেখলে কিতা দেখা যায়, সব আপনার 10 বছরের হরুতায় জানে। নামাজ জানতো না, এই সময় তো এই 10 বছরের ভিতরে তার লাগি নামাজ হিকা করতে হয় না। হইটা হতে নামাজ হয়, আপনি বাপ হবে নামাজ হতে হবে।